হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, কোনো জিনিস যখন অনেক পপুলারিটি পায়, মানে অনেক পপুলার হয়ে যায়, তাকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি চলে। সেই রকমই সাকিব খানের বরবাদ মুভি বক্স অফিসে পুরো ফাটিয়ে বিজনেস করছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বরবাদ মুভি পুরো পপুলার হয়ে গেছে এখন, এবং এই বরবাদ মুভিকে নিয়েই এখন একটা কন্ট্রোভার্সি উঠে আসছে। অ্যাকচুয়ালি বরবাদ মুভিটাকে নিয়ে নয়, বরবাদ মুভির ভেতরে একটা গান আছে মায়াবী, সেটা বলা হচ্ছে নাকি শাহরুখ খানের যে জালিমা গানটা আছে, রেস সিনেমা বেরিয়েছিল শাহরুখ খানের, সেই জালিমার গানটার কপি। এবং এইটা ডাইরেক্ট প্রশ্ন করা হচ্ছে বরবাদের যে ডাইরেক্টর মেহেদী হাসান, তাকে জিজ্ঞাসা করা হয় কি বরবাদের যে গানটা আছে সেটা কি শাহরুখ খানের জালিমার কপি। সেরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে দ্য নিউজ চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে বরবাদ গান শাহরুখ খানের জালিমার কপি। প্রশ্ন শুনেই যা বললেন পরিচালক। জাস্ট এই ভিডিওটা আজকে আমরা দেখবো আমি, এবং পার্সোনাল রিয়াকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে জানা যাক আদৌ সত্যিটা কি। শাহরুখ খানের জালিমা গান থেকে সেটা কপি করা হয়েছে। অ্যাকচুয়ালি গানটার স্কিনে দেয়া রয়েছে, দেখো শাহরুখ খানের ফেক আর রিয়েল, মায়াবিটা রিয়েল, উপরে স্কিনে দিয়ে দিয়েছে, ছোট্ট করে একটুখানি স্কিন লাগিয়ে দিয়েছে, বুঝতে পারবে। আর মেহেদী হাসান এবং রিপোর্টার জিজ্ঞেস করছে ডাইরেক্ট। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি একটু ক্যামেরাটা ঘুরান। আচ্ছা, আরেকবার প্রথম থেকে চালানো যাক। শাহরুখ খানের জালিমা গান থেকে সেটা কপি করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি একটু ক্যামেরাটা ঘুরান। চল আপনার কাছে রিকোয়েস্ট করব। এতদিন পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিঅ্যাকশন নিয়েছেন? বরবাদ যে রেসপন্স কেমন দেখছেন? আমি তো আল্লাহর রহমতে অসম্ভব ভালো দেখছি। আপনি কেমন দেখছেন? এখানে অলরেডি গেট ভেঙে ফেলছিল, আমি নিজেই দেখলাম যে দর্শক প্রায় আড়াই ঘন্টা আগে এখানে ওয়েট করছিল। তো এটা অবশ্যই আমাদের সিনেমার জন্য একেবারেই এটা একটা দারুণ, মানে বরবাদের যে সাকিব খানের যে বরবাদ, এর এত ক্রেজ বেড়ে গেছে না, মানে লাইনের পর লাইন দিয়ে টিকিট, হল হাউসফুল হয়ে যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, ভিড় উপচুপচে পড়ছে। এটা একদম বাস্তব, এতটাই বরবাদের হাই ক্রেজ ক্রিয়েট হয়েছে। সুখবর। আমার পরের প্রশ্নটা আমি এটা আসলে সত্যি তিনটা সুখবর। প্রশ্ন বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে এসেছি বাংলা সিনেমার। সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে মায়াবী যে গানটা রিলিজ হয়েছে রিসেন্টলি, Yes. সেটার ব্যাপারে কথা উঠছে যে এটাই তো শাহরুখ আসল খানের প্রশ্ন। জালিমা গান থেকে সেটা কপি করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আরে বাপ রে, হাস্যকর একটা বিষয়। এই ব্যাপারে আসলে আমার মন্তব্যের কোনো কিছু নাই। আমার যখন ট্রেলার টিজার যখন আসে তখন এটার কপি, ওইটার কপি, এটার কপি, ওইটার কপি, ফাইনালি সিনেমা হলে যায় আপনি কি পাইছেন? আমি যেটা বললাম, কোন জিনিস যদি একবার পপুলারিটি পায় সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই মার্কেটে। এ ওর কপি, সে তার কপি, এই ধরনের উঠে আসবেই। আর প্রত্যেকটা মুভিতেই এগুলো হয়। হিউজ রেসপন্স পেয়েছি, সেটা সবাই অলরেডি কপি পাইছেন কিনা? কপি পাইছেন কপি? আচ্ছা, কিছু না। ওকে, আপনি ডাইরেক্ট একটু ক্যামেরাটা ঘুরান। চল আপনার কাছে রিকোয়েস্ট করব। আমার কাছে প্রশ্ন, আপনি তো এতদিন পর্যন্ত কতগুলা হলে আসলে পাবলিক রিঅ্যাকশন নিয়েছেন? আচ্ছা, প্রায় অনেকগুলো আনুমানিক? আছে, আনুমানিক 4-5টা। কত হাজার হবে অথবা কত শো হবে পাবলিক রিঅ্যাকশন আপনি করছেন? কতজনের হবে? কতজনের পাবলিক রিঅ্যাকশন আপনি করছেন? 70-80। 70-80 পিপল। 70-80 পিপল। কতগুলো শোতে পাবলিক রিঅ্যাকশন নিছেন? কত মানুষের আমি নিছেন? আমি 5-6টা। 5-6টা সিনেমা হলে আপনি 70-80 জনের পাবলিক রিঅ্যাকশন নিছেন, তাদের সাথে আপনি সরাসরি কথা বলছেন অ্যাবাউট বরবাদ। আচ্ছা, মেহেদী হাসানের অ্যাটিটিউড দেখে কি মনে হচ্ছে? একটু মানে রাগ রাগ ভাব, মানে একটু হেজিটেট ফিল করছে এই কথাটা শুনে, একটু উত্তেজিত হয়ে গেছে, একটু এক্সাইটেড হয়ে গেছে, সেরকম ফিলিংস লাগছে কি? আমার তো মনে হচ্ছে মেবি। পাবলিক দেখো, রিঅ্যাকশন নিছেন, কত মানুষের নিছেন? আমি 5-6টা। 5-6টা সিনেমা হলে আপনি 70-80 জনের পাবলিক রিঅ্যাকশন নিছেন, তাদের সাথে আপনি সরাসরি কথা বলছেন অ্যাবাউট বরবাদ। মানে আমার মনে হচ্ছে যেন এই প্রশ্নটা শুনে একটু এক্সাইটেড হয়ে লোক গেছে। বলছে বরবাদ কপি সিনেমা। বাট আমি যে গ্রুপগুলো দেখছিলাম সেখানে আলোচনা হচ্ছে। আমারটা শেষ না, এটুকু শিওর, আমি অনেক পাবলিক রিঅ্যাকশন শুনেছি, অনেক অনেক, কিন্তু কেউ বলেনি যে বরবাদ কপি সিনেমা। মেবি পার্টিকুলার কোনো গানকে নিয়ে তো কাউকে রিঅ্যাকশন দেওয়া হয়নি যে বলো মায়াবী গানটা কি কপি কারো, এরকম ভাবে কোনো রিঅ্যাকশনে। আমরা জিজ্ঞাসা করেছি কি বারবার যে বরবাদ সিনেমাটা তোমার কেমন লাগলো, অবভিয়াসলি সবাই বলেছে ভালো, দারুণ রেসপন্স, দারুণ রিভিউ দিয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম সবাই বলেছে কি একটা কথা, যে বরবাদ হচ্ছে সাউথের সিনেমাগুলো যেরকম টাইপের হয়, অ্যাকশন যেরকম থাকে, যে লেভেলের হয়, যে বাজেটের হয়, সেই রকম তুলে ধরা হয়েছে।
ঠিক আছে, এটা তো কপি বলা চলে না। না বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো? মায়াবী গানটা তো তোমরা দেখেছো, এবং পারলে শাহরুখ খানের রেস বইয়ের জালিমা গানটা দেখে নিতে পারো। তোমরা বিচার করবে বা কমেন্টে লেখো, সত্যি কি মায়াবী গানটা শাহরুখ খানের জালিমা গানের কপি? এটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। শেষ আমার সেকেন্ড কোশ্চেন, এই পর্যন্ত আপনি কতগুলা হল রিঅ্যাকশন দেখছেন? আমি ইউটিউব, ফেসবুক সবকিছু মিলে কতগুলা দেখছেন? আমার মনে হচ্ছে মেহেদী হাসান একটু এক্সাইটেড কত হয়ে গেছে শো মানুষ কথাটা হবে, শুনে, কত শো মানুষের রিভিউ দেখছেন? একটু এক্সাইটেড হয়ে গেছে। তো আসলে অগণিত গুণিনী, মানে এত রিভিউ আসছে, এত রিভিউর মধ্যে কোন একটা লোক বলছে এটা কপি? ট্রু রিভিউ এখন পর্যন্ত পাইনি। একটু এক্সাইটেড হয়ে তো গেছে। এই ব্যাপারে আর পরিচালককে আর কোনোদিন কোশ্চেনও করেন না, আমার বিশ্বাস করা উচিত না। একটু এক্সাইটেড হয়েছে মেহেদী হাসান, দেখে মনে হলো ঠিক আছে, এটা স্বাভাবিক। বইটা কষ্ট করে বানিয়েছে, খরচা করে বানিয়েছে, এরপর যদি তাকেই জিজ্ঞাসা করা হয় যে ভাই এইটার কপি, সবাই বলছে কপি করেছে, ভাই এটা এক্সাইটেড হবেই, একটা মাইন্ড নষ্ট হবেই ভাই, এটা স্বাভাবিক। এটা আমার ক্ষেত্রে হলেও হতো, তোমার ক্ষেত্রে হলেও হতো, যে আমি ভাই একটা কষ্ট করে সিনেমা বানালাম, তারপরও বলছে কপি, ভাই এটা কি করে হতে পারে? হাজার হাজার মানুষ সবাই বলতেছে এটা একটা মৌলিক সিনেমার গল্প, সেখানে একটা দুইটা কমেন্টস আপনাকে বললো শাহরুখ খানের ওখানকার কপি, এখানকার Yes, copy। yes, তো yes, আপনি yes. আগে ওইটা বিচার করেন। হ্যাঁ, ওইটা তো রেসপন্স দেওয়ার দরকার নেই, আজ ইগনোর। একটা দুটো কমেন্ট কি আসছে, আরে বলার লোক অনেকেই থাকবে। এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, সবার পছন্দ নাও হতে পারে, সব অডিয়েন্স সমান নয়, কেউ লাইক দেবে, কেউ ডিসলাইক দেবে। যদি সবাইরই লাইক পাওয়া যায়, সবাইরই সবাই, তাহলে তো সবকিছু হয়ে যেত না। দ্যাটস ইট, এটাই হচ্ছে আসলে, এটাই হচ্ছে ট্রু। যে কত শো মানুষ, কত হাজার মানুষ কি বললো, আপনি 3-4 জনের কমেন্টস আসলে একটা পরিচালক অথবা একটা প্রযোজক অথবা একটা আর্টিস্টকে করা উচিত না। সরি, আপনি আমাকে কোশ্চেন করতে আসেন, আপনাকে কোশ্চেন না, না, করলাম। it's okay, অবশ্যই So, I think আমার মনে একটু হয় excited 2-3টা হয়েছে। মানুষের কমেন্ট যখন আপনি আমার কাছে আসবেন, আমি যখন এটার ব্যাপারে কথা বলবো তখন এটা আরো ছড়াবে। সো আমরা Yes, চাই yes, না sir. যে আসলে একটা নেগেটিভ ব্যাপার ঘটুক। বরবাদে আমরা এর আগেও দেখেছি ইধিকা পাল শাকিব খানের সাথে করেছে, দুটো আইটেম সঙ্গেও কিন্তু ইন্ডিয়ান বাংলা নায়িকা ছিল। এখন এখানেও সেই ইধিকা পাল, এটা কি শাকিব খানের সাথে বাংলাদেশি নায়িকারা যাচ্ছে না, না জাস্ট ইন্ডিয়ান মানে মার্কেটটা কথা বিবেচনা রেখেই আসলে একদমই না, আমার ক্যারেক্টারটার সাথে ইদিকা পল যায়, দ্যাটস আমাদের আচ্ছা। ইদিকা পলকে নেওয়া, আর কিছু না। নেক্সট কি আরো বিগ থিং আসছে? আচ্ছা, ইনশাল্লাহ। তো আমরা শুনলাম এখানে মায়াবী গানটা নিয়ে, বরবাদের মায়াবী গানটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছিল, ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছে মেহেদী হাসানকে, পরিচালক, বরবাদ সিনেমার যে পরিচালক, ঠিক আছে, সে কি বললো, তার মন্তব্য কি ছিল। জাস্ট একটা ড্রেস আপের জন্য, হ্যাঁ একটা ড্রেস, শাহরুখ খান জালিমা গানটায় যে ধরনের ড্রেস পরেছিল, নায়িকা যে ধরনের ড্রেস পরেছিল, সেই টাইপের একটু ড্রেসটা সাকিব হাসান ইদিকা পলকে পরানো হয়েছে, সেই কারণে কপি হয়ে গেল ভাই। না, আমার কাছে তো এটা কপি লাগে না, বাস দুটো একটা কমেন্টে কি বললো সেই নিয়ে তো এ করলে হবে না। অডিয়েন্স কি চাইছে, অডিয়েন্সের রিয়াকশন কি, সেইটা দেখে বিচার করতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো অবশ্যই তোমাদের কমেন্টে নিচে লিখবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, এই ধরনের কন্টেন্ট আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।